নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 9 তারিখ সেপ্টেম্বর মাস 2024 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কি রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা আমি এই ভিডিওতে করার চেষ্টা করব। তো বন্ধুরা, আমি প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে বা নিয়ে আসার চেষ্টা করি। তাহলে চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। কালকে সোমবারের দিন কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি না পারি ওভারঅল প্রত্যেক দিনের মতো। তো কালকে তুলা রাশি, কালকে বিশাখা নক্ষত্র, ষষ্ঠী শুক্লপক্ষ এবং বৈধৃতি যোগ চলবে। তো কালকের দিনে আমরা মহাদেবকে ডাকবো, ভগবান শিব শঙ্করকে ডেকে দিনটা শুরু করব। তাতে আশা করব অনেকটা শুভ বা অনেকটা পজিটিভ রেজাল্ট কিন্তু আসবে, এটা এক্সপেক্ট করব। যে নক্ষত্রগুলো কালকের দিনে আপনাদেরকে বেটার ফল দেবে বা বেটার রেজাল্ট দেবে, নক্ষত্রগুলো বুঝবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি কালকের দিনে ভালো ফল কিন্তু অবশ্যই পাবেন বা পেতে পারবেন। কালকে কোথাও যাত্রা 9টা 58 সকালবেলা, এই সময় থেকে 10টা 33 35 এক্স্যাক্ট এই টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে। বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশানস, বড় ইনভেস্টমেন্ট বিকেল 4টে 34 থেকে 5টা 9, এই টাইমটাকে আপনারা একটু দেখবেন বা দেখে ব্যবহার করবেন। আশা করব তাতে আপনারা বেটার রেজাল্ট বা ভালো রেজাল্টগুলো পাবেন। তো কালকের দিনে যে সেক্টরগুলো বা যে ফিল্ডগুলো ব্যবসা করার ব্যাপারে, বিজনেসের ব্যাপারে কালকে ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দেবে, দেখুন এই মুহূর্তে অনেকে ফোন করছেন বিজনেস ভালো চলছে না। বিজনেস করতে গেলে শুক্রের প্রভাব এবং বুধের প্রভাব লাগে। আমি বারবার আপনাদেরকে বলছি শুক্র কেতুযুক্ত হয়ে বসে থাকা। তো এই শুক্র কেতুর যোগের প্রভাবে যে ফিল্ডে রয়েছেন, যিনি যেখানে ব্যবসা করছেন তার কিন্তু চাপ চলছে। যিনি যেখানে ব্যবসা করছেন, এত জোর দিয়ে কথাটা বলছি, তার কিন্তু চাপ চলছে। আর বুধ মোটামুটি ভালো, কিন্তু ভালো মাল, ভালো কাস্টমার পেতে গেলে শুক্র লাগে। শুক্র খারাপ তো বিজনেস ঠিক নেই, এটা ঘটনা। তার মধ্যেও কালকের দিনে যে সেক্টরগুলো, যে ফিল্ডের ব্যবসাগুলো আপনাদের চলার পথে পজিটিভ রেজাল্ট কম বেশি দিতে পারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। তো বিজনেসগুলো কালকে আইন আইন রিলেটেড কাজকর্ম করেন যারা, ভালো রেজাল্ট পাবেন। হেলথ অ্যাভারেজ চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভালো নয়। গাড়ির বিজনেস মন্দার দিকে যাচ্ছে, যে কোনো যারা গাড়ির ব্যবসা নিয়ে কাজ করছেন মন্দার দিকে যাচ্ছে। জল, লিকুইড প্রোডাক্ট, গ্ল্যামার প্রোডাক্ট, মেকআপ, পার্লার, শাড়ি, জামা কাপড়, গার্মেন্টস, এগুলো ভালো রেজাল্ট দিতে পারে। টিচিং সেক্টর কালকে চাপে থাকবেন যারা মাস্টারমশাই, দিদিমণি। প্রোমোটারি ব্যবসা একদম কমার দিকে রয়েছে, দেখুন লক্ষ্য করে। কালকের দিনেও সেটা ফ্লোটা কন্টিনিউ হচ্ছে। কিছুটা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হার্ডওয়্যার বিজনেস যারা করছেন, ওই হার্ডওয়্যার মানে ইট বা বালি, এই যে ব্যবসাগুলো যারা করছেন তারা কিছুটা হলে ভালো রেজাল্ট পাবেন। লটারিটা ভালো চলবে। গাছপালা বিজনেস ভালোর দিকে যাচ্ছে, এবং অ্যাকচুয়ালি গাছপালার মার্কেট কিন্তু এবার শুরু হচ্ছে। শীতকাল আসার মুখে দাঁড়িয়ে রয়েছে, তো গাছপালার বিজনেস কালকের দিনে ভালো হচ্ছে। সার বা ইত্যাদির বিজনেসগুলো ভালোর দিকেই যাচ্ছে। আগামীকালকের দিনে কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো, বই, খাতা ইত্যাদির বিজনেসগুলো খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না বা খুব একটা ভালো ফল দিচ্ছে না। তো এই মোটামুটি দিক যাচ্ছে। সেলাইয়ের বিজনেস জামা কাপড়ের মধ্যেই ঢুকছে, ভালো রেজাল্টই দিচ্ছে। মিস্ত্রিবাবুরা মোটামুটি ফল পাবেন, মিস্ত্রিবাবুরা ভালো ফল পাবেন মোটামুটি, বা ভালোর দিকেই যাচ্ছে, অসুবিধা নেই। তো এই হচ্ছে একটা জিস্ট, আগামীকালকের জিস্ট, কোন কোন বিজনেসগুলো ভালোর দিকে যাচ্ছে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকছি। মেষ থেকে মিন আগামীকালকের রাশিফল শুরু করা যাক। আর মহাদেবকে আমরা ডাকবো, ডেকে দিনটা শুরু করব। তাহলে প্রথম রাশির নাম হচ্ছে মেষ রাশি। আচ্ছা দেখুন, আর একটা কথা শুধু বলে নিই,
কালকে ফার্স্ট হাফটা একটু গন্ডগোলের, 10টা থেকে ওই পৌনে 12টার মধ্যে কিন্তু খারাপ সময়টা ঘুরপাক খাবে। তো এই টাইমটাকে একটু দেখতে হবে। শুরু করছি। মেষ রাশি 9:58 থেকে 11:35 ধরুন, টাইমটা একটু ভোগাবে। 12:10 থেকে 3:30 শুভ সময়। হলুদ 1 মহাদেব কালকে আমরা ডাকছি। মেষের জাতক বা জাতিকাদের কালকের দিনে কিন্তু হেলথ ভালো হবে, অসুস্থরাও ভালো থাকবেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, বাবা মার হেলথ ভালো হবে, বাচ্চার হেলথ একটু ভোগাচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে, কেনাকাটির জন্য ভালো দিন নয়। তো ইনভেস্টমেন্টের ব্যাপারটা একটু দেখে, একটু বুঝে কর্মক্ষেত্রে ডমিনেট করা উচিত কালকের দিনে। ভাই আমি করব, এই কাজটা আমি করব, এই কাজটা আমি দেখব, এই যে ব্যাপারটা একটা সেই বলে না, একটু পাওয়ার দেখিয়ে বা একটু চাপ দিয়ে কাজটা করে নেওয়ার, কাজটা করানোর, বা একটু অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখার, অবশ্যই কারোর ক্ষতি করে নয়, কিন্তু কালকের দিনে কাজে পজিটিভিটির জায়গা রয়েছে। সবচেয়ে বড় ব্যাপার, আগামীকালকে আমি যখন কোনো কথা বলতে চাইছি, কোনো কথা এগোতে চাইছি, এইটা বা এই দিকটা আপনাকে বেটার রেজাল্ট দিচ্ছে। তো আপনি যখন মেসের মানুষ বা জাতক জাতিকা, উপর মহল থেকে নিচু তলা আপনার হয়ে কথা বলতে পারে বা আপনার সাপোর্ট করতে পারে, এবং চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি আশা করতে পারি। খুচরো খাচরা প্রবলেম চলতে পারে, নো ইস্যু, নো প্রবলেম। এটা ব্যবসা ভালো হবে না, মোটামুটি চলছে, এটাই ঘটনা। দাম্পত্যটা ভালো, প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন। আইন আদালত কোর্ট কাছারি যথেষ্ট ভালো, বিদ্যা খুব ভালো, পরিবারের মধ্যে একটু অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে ভাই বোনদের সাথে, এবং হাউসওয়াইফ হলেও ভাই বোন রিলেটেড যে সম্পর্কগুলো সেগুলো খুব একটা ভালো নয়। তো এটা একটু খেয়াল রাখবেন মেষ রাশির মানুষ হলে। যে কোনো ক্ষেত্রে কোনো কথাবার্তা বলা যায়, কোনো কথাবার্তা এগোনো যায়, অসুবিধা নেই। তো অশ্বিনী মেষ রাশির মানুষ হলে ব্যয় বাড়বে, কাজ ভালো হবে। ভরণী নক্ষত্র সিনিয়রদের সাথে গণ্ডগোল। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে যত শক্তই হোক কাজ আপনি কমপ্লিট করে আসবেন। বৃষ রাশি, আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, হালকা কালারগুলো, হালকা সবুজ, এই প্যাটার্নগুলো চলতে পারে। দিন খুব একটা ভালো কালকে আপনার জন্য নয়, খুব একটা ভালো বা খুব একটা স্টেবল নয়, এটা ঘটনা। কালকের দিনে 7 ব্যবহার করছি, কালকের দিনে অবশ্যই মহাদেবকে ডাকছি। 9:46 থেকে 12টা দেখে ব্যবহার করবেন। 12:15 থেকে 2:55 অ্যাপ্রক্স ওই 3টের আশপাশ পর্যন্ত সময়টা শুভ সময়। কালকের দিনে বৃষর কিন্তু হেলথ স্টেবল থাকছে, ফ্যামিলি হেলথ ভালো নয়, ইনক্লুডিং আপনার চাইল্ড, লক্ষ্য রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট খুব একটা ভালো নয়, কেনাকাটিগুলো টুকটাক করবেন কিন্তু বড় ইনভেস্টমেন্ট নিষিদ্ধ। ট্যুর বা ট্রাভেলগুলো কালকে আপনাকে পজিটিভ রেজাল্ট বা ভালো রেজাল্ট দিচ্ছে আপনি যখন বৃষর মানুষ। কিন্তু বৃষ রাশি ধীরে সুস্থে কাজ হচ্ছে, রিস্ক অ্যাভয়েড করুন, সাবধানী হওয়া, সাবধান থাকা, দেখে শুনে চলা, এটা হবে আমার নীতি কালকের দিনের জন্য। আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, চলছে বলা চলে, ব্যাপক চলছে বলা যাচ্ছে না, তো মোটামুটি চলছে, সামগ্রিকভাবে চালিয়ে নিচ্ছি বা চলে যাচ্ছে, এটা বলতে পারি বৃষর মানুষজনদের ক্ষেত্রে। বেশি চাপ নিয়ে বেশি কর্তব্য করে দেখাতে গিয়ে লাভ হবে না। সো ধীর স্থির থাকুন, চলুক, বেটার রেজাল্ট হবে। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, অনেকের তুলনায় বিজনেস ভালো হবে। চাকরি ক্ষেত্রে কিন্তু স্ট্রাগল করতে হবে, লোকজনদের সাথে বন্ডিংটা খুব একটা ভালো নেই। ফ্যামিলি দাম্পত্য ভালো, প্রেম ভোগাচ্ছে। তো হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা ভাই বোন, আপনি হাউস ওয়াইফ হলেও শ্বশুর বাড়ি ঠিকঠাক। প্রেম বন্ধুত্ব ভালো হচ্ছে না, বিদ্যায় কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে। সন্তান ঠিক আছে, সন্তানের হেলথ একটু খেয়াল রাখবেন। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা কালকে আপনাকে বেটার রেজাল্ট দিতে পারে, ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু যে কোনো ক্ষেত্রে কথা বলবেন একটু মেপে বুঝে, লাখ পুরো মাত্রায় সাপোর্ট করছে না, সো এটা নজর রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা জটিলতায় থাকবেন না। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুনিয়রদের থেকে সাবধান, যে কোনো জুনিয়র, এদের থেকে সাবধান। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিউজড বড্ড বেশি, মানে পারবো না, হবে হবে না, এটা না ওটা, এই কনফিউশনটা ভোগাচ্ছে। তাহলে নেক্সট রাশি মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, কালকের দিনে সাদাতে থাকবেন, কালকের দিনে 7-এ থাকছেন, 5-এ থাকছেন, মহাদেবকে ডাকছেন। 9:57 এখান থেকে 11:40 আমরা দেখে ব্যবহার করছি। 12:10
3টেই ধরতে পারেন শুভ সময়, ওই আশেপাশ পর্যন্ত। আপনি মিথুনের মানুষ হলে হেলথগুলো ভালো, পরিবারের হেলথও ভালোর দিকে যাচ্ছে। কোনো দায়িত্ব নিতে গিয়ে আপনি ফাঁসতে পারেন, ইনভেস্টমেন্ট চাপ আছে, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, তো টুকটাক কেনাকাটি চলতে পারে, কিন্তু বড় ইনভেস্টমেন্ট খুব দেখে। দায়িত্ব নিতে গিয়ে, কর্তব্য করতে গিয়ে ফাঁসতে পারেন, কারণ হেল্প করতে গিয়ে আপনার কোনো প্রবলেম আসতে পারে, কোনো সমস্যায় জড়াতে পারেন, এবং স্ট্রেস কিন্তু একটা চলছে, একটা টেনশন কোনোভাবে চলছে। প্রবলেম সলভ করার দিন, খুচরো ঝামেলা, পেন্ডিং প্রবলেমস, নিজের লোকের নয়, এগুলো নিয়ে কাজ করবেন। কোনো কথাবার্তা স্মুথলি এগোবেন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন বৃষণ মানুষ, ব্যবসা অ্যাভারেজ, চাকরি ক্ষেত্র চলছে কিন্তু চাপ আছে, এটা বলতে চাইছি। দৈব পুরো মাত্রায় সাপোর্ট করছে না। প্রেম ভালো, পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, বাবা মা ভাই বোনও ভালো। আপনি হাউসওয়াইফ হলে বেশি কর্তব্য করতে পারবেন না এবং সকলের মন জয় করে মন রেখে চলতে পারবেন না, এটা খেয়াল রাখবেন। দাম্পত্য জীবনটা প্রেসারে রয়েছে, হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ঠিকঠাক নেই, অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হচ্ছে না। আপনার মধ্যে মাথা গরম, আপনার মধ্যে টেম্পার লুজ করা, রাগজেদ বৃদ্ধি, এগুলোর চান্স থেকে যাচ্ছে। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, বিদ্যাস্থান সাফল্য দেবে, বিদ্যা বা এডুকেশনের জায়গা সাফল্য দেবে। সন্তানের ব্যাপারে স্টেবল রেজাল্ট এক্সপেক্ট করব বা আশা করব। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে অ্যাভয়েড করুন, অনেক কিছুকে অ্যাভয়েড করতে হবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট হবে সব কিছুতে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেঁচা মেচি, অশান্তি, এগুলো কিন্তু কোনো মতে শুভ নয়, এবং এই জায়গাগুলো থেকে দূরে থাকা উচিত যখন 1 to 1, এটা বুঝবেন। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কট, রেড ব্যবহার করছেন, 3 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। 11:40 এখান থেকে শুরু করছেন, 4টে পুরোটা চলতে পারে। অ্যাকচুয়ালি দেখে নেওয়ার দিন। 10:05 থেকে 11:36 একটু দেখে ব্যবহার করবেন। বন্ধুরা, হেলথগুলো কিন্তু খুব একটা ভালো নেই। পরিবারের হেলথ ভালো, আমার সন্তানের, এই দুটো জায়গা, কিছু ক্ষেত্রে পার্টনারের, বাদ বাকি বাবা মা ভাই বোন ঠিক আছে। ইনভেস্টমেন্ট হবে, বেশি ট্রাভেল করার দরকার নেই, বেশি ট্যুর বা ট্রাভেল দরকার নেই কালকের দিনের জন্য। কালকের দিনে কর্মক্ষেত্রে স্থিরতা, স্টেবিলিটি, কাজ উতরে দেওয়া, কথা বলার দিন নয়, অ্যাক্টিভলি কাজ করার দিন, এবং যে কোনো কাজ হয়ে যাবে। আপনার মনে এই ডাউটটা যদি চলে যে হবে না, পারবো না, হবে আগামীকালকের দিনে। আপনি যদি কর্কটের মানুষ হন বা জাতক জাতিকা হন, তো স্টেবিলিটি, বিজনেস ইমপ্রুভ করবে, পজিটিভ ভাইবস দেখাচ্ছে, স্ট্রেস ঝেড়ে ফেলবেন যত সময় এগোবে। আমি ধরুন সকাল 9টার সময় খুব টেনশনে রয়েছি, এই কাজটা কী করে তুলবো বুঝতে পারছি না, 10টা একটু মনে হচ্ছে হালকা, 11টা আরেকটু হালকা, এইভাবে লাখ সাথ দিচ্ছে। তো কাজ করুন, বিজনেস করুন, অসুবিধা নেই। রিলেশনশিপ ক্রাইসিস একটা দেখাচ্ছে, একটা লোনলিনেস বা একাকিত্বের ব্যাপার বা নিঃসঙ্গতা কাজ করতে পারে হাজব্যান্ড ওয়াইফ। বাট আমি এক্সপেক্ট করবো আমার বাবা মা ভাই বোন ফ্যামিলি, এদের প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য, সন্তানের সাথে বন্ডিং ভালো। কিছু ক্ষেত্রে হতে পারে উল্টো দিকের সাপোর্টটা একটু কম, যে কর্তব্য করলাম নাম পেলাম না, বিদ্যা মোটামুটি চলছে, সন্তানের ব্যাপারটা ঠিকঠাক রয়েছে, বাট হেলথ সামগ্রিকভাবে খেয়াল রাখুন আপনি কর্কটের মানুষ হলে। কিন্তু বন্ধুরা, আপনি হাউস ওয়াইফ হলো, গ্রিপটা হবে, অসুবিধা নেই। তো কালকে আপনার ভালো একটা দিন হতে পারে, পজিটিভ দিন হতে পারে, লাক সাপোর্ট করছে। তো ভয়, নেগেটিভিটি, নেগেটিভ থিঙ্কিং আমার মনে হয় না অত জায়গা বা দিক রয়েছে। তাহলে কর্কট যদি হয়, তাহলে পুনর্বসু নক্ষত্র হলে আপনি একটু রয়েস হয়ে এগোচ্ছেন, খুব তাড়াহুড়োর দরকার নেই। পুষ্যা নক্ষত্র, আগে পিছু হিসাবটা করে নেবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সিক্রেটলি কোনো কাজ করবেন না, লোক দেখিয়ে জানিয়ে করবেন। যদি কারোর প্রবলেম থাকে প্রথমে বলুন এই ব্যাপারটা। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। অ্যাভারেজ একটা দিন হবে, মোটামুটি একটা দিন হচ্ছে। ইয়োলো সেট 2 সংখ্যা, মহাদেবকে, প্রত্যেকেরই উচিত মহাদেবকে ডাকা। 11:50 পর্যন্ত দেখব, 10:05 থেকে এখান থেকে খেয়াল রাখবে। কাজ করব কোন সময়টা, 12:17 3:10 বেস্ট টাইম। একটা ফ্লো মেনটেন করতে হবে, নির্দিষ্ট কিছু ওয়েতে বা প্রসেস মেনটেন করতে হবে।
খাবলাতে গিয়ে লাভ নেই, হাতড়াতে গিয়ে লাভ নেই। ধরুন আমি ভাত দিয়েছে, 3টে তরকারি দেওয়া আছে, একটা তরকারি শেষ করে নিই, তারপর আর একটা, তারপর আর একটা, এইভাবে মানে একবার এটা একবার ওটা, এটা নয়, একটা ফ্লো মেনটেন করুন। মোটামুটি কাজ এগোচ্ছে, দৈব পুরো মাত্রায় সাপোর্টে নেই, যে যার মতো, কলিগরা, সিনিয়ররা, জুনিয়ররা, যে যার মতো। হ্যাঁ, এবার লোককে আপনি সুযোগ দেবেন বা সুযোগ পাবে, নেবে সুযোগ সুবিধা নেবে, বাট আমি আশা করছি হিউজ কোনো প্রবলেম বা সমস্যার পড়ার জায়গা নেই। ব্যবসাও মোটামুটি চলছে, তবে সেলস বা যাদের কথা বলে কাজ করতে হয় তারা কিন্তু চাপে রয়েছেন। টার্গেট রিচ করতে বা অ্যাচিভ করতে, একটা মাল বিক্রি করে আসতে সেলসে যারা রয়েছেন। বাট বাদবাকিরা যারা নর্মাল লাইফ, ধরুন কেউ ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসেন, নর্মাল, তো এটা চলছে। ধরুন কেউ টিচার, ক্লাস 5-এর ফার্স্ট পিরিয়ডটা নিতে হয়, নর্মাল চলছে, এই ব্যাপারটা বলতে চেয়েছি। কিন্তু যাদের চাপের কাজ তারা চাপে রয়েছেন, সো এটা একটু দেখবেন। হেলথগুলো ভালো রয়েছে, ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হতে পারে, সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়, এডুকেশন বা এডুকেশনের জায়গা, এডুকেশনের দিক খুব একটা ভালো নয়। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই, দাম্পত্য ভালো, প্রেমে ভোগান্তি। পরিবারের সাথে একটু বুঝেই চলুন, আপনি হাউস ওয়াইফ হলে লোকে কিন্তু একটু কোণঠাসা করবে, একটু চাপ দেবে, একটু চাপে রাখবে, বা একটু কেমন কেমন ব্যবহার করছে, এই ব্যাপারটা হতে পারে। মঘা নক্ষত্রের পরিশ্রমটা কিন্তু অনেক গুণ রয়েছে, অনেক গুণ। মঘা নক্ষত্র খুব ইজিলি সাকসেস নেই, একটু পরিশ্রম বাড়বে। হ্যাঁ, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে আপনার ভিশনটা ক্লিয়ার থাকুক, আমি কি চাইছি, কি করতে চাইছি, ক্লিয়ার থাকুক, ব্যাস রেজাল্ট হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র বড্ড বেশি খরচা করে ফেলতে পারেন, খরচার হাতটা একটু একটু দেখে, এটা বলতে চাইছি। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি কন্যা হলে লাল ব্যবহার করছেন, আর্ট ব্যবহার করছেন, অ্যাকচুয়ালি অ্যাচিভমেন্টের দিন হতে পারে। 11:50 থেকে 3:15 শুভ সময়, 9:48 থেকে 11:25 দেখে ব্যবহার করছেন। 5টা বড় কাজকে টার্গেট করুন, বড় কিছু কাজকে টার্গেট করুন, সেটা করার জন্য যা যা করার দরকার করুন, এটাই হবে নীতি। 5 জনের সাথে কথা বলতে হবে, তো বলুন। 5 জনকে ছেঁটে দিতে হবে, তো দিন। এটা হবে নীতি। ভ্যালু ক্রিয়েট করা, ভ্যালু অ্যাড করা, ভ্যালুয়েবল কাজের পার্ট হওয়া। যা ইচ্ছা তাই করলাম, যা ইচ্ছা মনে হলো করলাম, এটা কিন্তু চলবে না কালকের দিনের জন্য। আপনার আর আপনার ফ্যামিলির শরীরগুলো স্টেবল, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো হচ্ছে, বিজনেস লিমিটেড বাট বেটার, লিমিটেড ব্যবসা হবে বাট ভালো চলবে বা পজিটিভ চলছে কালকের দিনে বলতে পারি। আপনি যখন কন্যার মানুষ, তো কন্যা ভ্যালু অ্যাড করা, এবং আপনি হাউস ওয়াইফ হলেও 2টো তরকারি রাঁধুন, যে 2টো তরকারি দিয়ে সবাই হাত চেটে ভাত খাবে, এই ব্যাপারটা কালকের দিনের জন্য। তো কালকের দিন কোয়ালিটি মেনটেন করা উচিত এবং ভালো কার্যসিদ্ধি, এবং মাইন্ডসেট করতে হবে সেইভাবে, এবং এইটার জন্য এইগুলো লাগছে, এগুলো আমাকে করতে হবে। দাম্পত্য জীবন অ্যাভারেজ, প্রেম ভালো, ফ্যামিলির সাথে সম্পর্ক ভালো, ভাই বোনদের সাথে সম্পর্ক একটু গণ্ডগোলের, বাবা মা ঠিক আছে, ভাই বোন, আপনি হাউস ওয়াইফ হলেও এদের সাথে, এই ননদ যা, এদের সাথে কিন্তু একটু অশান্তি লাগতে পারে। আইন ভোগাবে, আইনি জটিলতা থাকলে ভোগাবে, বাট বিদ্যাস্থান স্টেবল, সন্তান নিয়ে অসুবিধা নেই, স্টেবল দিন। ছুটতে হবে, টার্গেট সেট করে ছুটুন আপনি কন্যা হলে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, যেটুকু প্রয়োজন সেইটুকুতে থাকবেন। হস্তা নক্ষত্র, দায়িত্ব নিজে নেবেন। চিত্রা নক্ষত্র, কথা বলবেন, বেটার রেজাল্ট পাবেন, কথা বলা উচিত, বা কথাবার্তাগুলো এগোনো উচিত আমার মনে হয়। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি 7 সংখ্যা, তুলা রাশি সাদা রং, তুলা রাশি কালকের দিনে সাদা বা একদম লাইট কালারগুলো, অবশ্যই আমরা মহাদেবকে ডাকবো কালকের দিন তুলা রাশির জাতক বা জাতিকা হলে। 9:56 থেকে 11:35 দেখে ব্যবহার করছেন। ওই অ্যাপ্রক্স 11:55 থেকে প্রায় 2:45 শুভ সময়, গড়পড়তা বা নর্মাল দিন হচ্ছে। বড় কোনো অ্যাচিভমেন্ট হওয়াটা শক্ত, নর্মাল দিন থাকছে। এক্সট্রা চাপ, এক্সট্রা বার্ডেন, এক্সট্রা হেডেক আমার মনে হয় না বিশাল কিছু প্রফিট আপনাকে দেবে বা বিশাল কিছু প্রফিট আপনি থাকবেন। এক্সপেক্ট করবো হেলথগুলো ভালো চলছে, ইনভেস্টমেন্টটা হতে পারে, কেনাকাটি চলতে পারে, আপনি, আপনার সন্তান, আপনার প্যারেন্টস, আপনার সব মিলিয়ে হেলথগুলো ভালো চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু বেগ দেবে, তবে ফাইন্যান্সিয়াল দিক নিয়ে খুব বেশি চাপ নেই, নর্মাল থাকুন কালকের দিনে। বেশি টেনশন নিয়ে, বেশি চাপ নিয়ে লাভ হবে না, চলতে থাকুক দিনটা। বন্ধু অ্যাভয়েড করুন,
গ্যাদারিং অ্যাভয়েড করুন, বেশি গ্যাদারিং তাদের লাভ আপনার লস হবে, এই ব্যাপারটা কিন্তু কালকের দিনে দেখাচ্ছে বা কালকের দিনে লক্ষ্য নিয়ে আপনি যখন তুলার মানুষ বা তুলার জাতক জাতিকা, বিজনেস পার্টটা কিন্তু কালকে ভালো। তো তুলা যখন ব্যবসা করছেন বা ব্যবসায় রয়েছেন, কালকে বেটার রেজাল্ট পাবেন এবং কাস্টমার পাবেন আশা করতে পারি। চাকরি ক্ষেত্রে মোটামুটি চলুক, কাউকে ঘাঁটানোর, কারোর সাথে খারাপ ব্যবহার করার দরকার নেই, চলুক, আশা করব চলবে। কালকের দিনে দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক এবং পরিবারের সাথেও সন্তান সুখ, বন্ডিংগুলো ভালো হচ্ছে। হাউস ওয়াইফ হলে ভালো চলছে। প্রেমে ভোগান্তি, বন্ধু বান্ধবীদের থেকে একটু দূরে থাকা উচিত। বিদ্যায় সাফল্য, লিগাল সাফল্য দেবে। তো আমি কোনো জায়গাতে বা কোনো ক্ষেত্রেই কালকের দিনে খুব বেশি জটিলতা বলছি না, বাট এটাও বলছি না যে আপনার দৈব বা আপনার লাক বা আপনার কপাল আপনাকে বিশাল কিছু সাপোর্ট করে দেবে। তো সব মিলিয়ে আমি চালিয়ে নিচ্ছি বা চলছে, এটা হচ্ছে তুলার নীতি বা তুলার জাতক বা জাতিকাদের নীতি। তুলা চিত্রা নক্ষত্র, কিছু শত্রু থাকছে। তুলা সাথী নক্ষত্র, লোকের মিষ্টি কথায় যেন গলবেন না, মিষ্টি মিষ্টি কথা বাটরিং গলবেন না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কোনো কাজ কালকে খুব ইজিলি হচ্ছে না, চাপ রয়েছে, বেগ রয়েছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি কালকে ভালো মানুষের দাম দিতে হবে, এটা বুঝে রাখুন। কালকে আপনার কাজ ভালো হচ্ছে, মারাত্মক লেভেলে শত্রুতার জায়গা থাকছে, ভীষণ চাপের জায়গা এটা বা দিক এটা, ভীষণ রকমের শত্রুতার জায়গা থাকছে। কালার আপনি চুজ করে নিন, ওই লাল হলুদ এই টাইপগুলোকে আপনি চুজ করুন, সবুজ নীল অ্যাভয়েড করুন। কালকের দিনে 2-1 মহাদেবকে রাখুন, টাইম বুঝবেন, 12টা 7 মিনিট থেকে 3:30 শুভ সময়। কালকে মিক্সড দিন হতে পারে, 9টা 56 থেকে 11টা 35 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, বৃশ্চিকের শরীর, বৃশ্চিকের ফ্যামিলির শরীর ভালো, হ্যাঁ, ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে একটু বেগ দেবে, একটু প্রবলেম দেবে। কাজ ভালো হচ্ছে, আপনারা কনফিউজড হবেন না এখানে। আপনি যে দায়িত্ব নিচ্ছেন, যে কাজ করছেন, কাজ করবেন ভাবছেন, ভালো চলছে, ফ্লোটা ভালো হচ্ছে, কিন্তু আমি তো একলা নই একটা ওয়ার্ক প্লেসে, আমার সাথে আরও 10 জন রয়েছে। এই 10 জন পুরো মাত্রায় আমাকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমি এই ব্যাপারটাই লক্ষ্য রাখতে বলবো, না হলে কোনো প্রবলেম নেই, বাট শত্রুতা কিন্তু ভোগাবে, পেছনে লাগা, ওপর মহলের কাছে আপনার আপনার নামে ভুলভাল রটানো, ভুলভাল কথা বলা। রটাতে বা কথা বলতে তো পয়সা লাগে না, তো এই চাপটা কিন্তু থাকছে, এটাকে লক্ষ্য রাখবেন। বিজনেস ভালো, সব ক্ষেত্রেই শত্রুতা রয়েছে, আপনি হাউস ওয়াইফ হন, আপনি ফ্যামিলি পারসনস হন, যাই হন। আর বেশি লোকের সাথে কথা বলবেন, তারা কিন্তু সেইভাবে আপনাকে কোণঠাসা করে দেবে। তো এটাই দেখতে হবে, কনফিডেন্সটা না ফ্লাকচুয়েট করে যায়। প্রেম মোটামুটি, দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ ভালো রেজাল্ট পাচ্ছেন এবং হাজব্যান্ড বা ওয়াইফ একে অপরের সাপোর্টটা দরকার। জ্ঞাতি শত্রুতা থাকবে, পারিবারিক শত্রুতার জায়গাগুলো থাকবে, চাপ আছে তো হাউস ওয়াইফদের ক্ষেত্রে, তাদেরকে ফেস করতে হবে এই সমস্যাগুলো। বিদ্যা এবং সন্তান স্থান ভালো, ভালো, অবশ্যই ভালো। আইন নিয়ে প্রবলেম নেই, পার্টিকুলার কিছু ইন্ডিভিজুয়ালসের থেকে প্রবলেম রয়েছে, কিছু পারসনস প্রবলেম ক্রিয়েট করবে এবং তারা আপনার ভালো মন্দ সবটা জানে, এই লোকগুলোর থেকে সমস্যা রয়েছে, এই লোকগুলো। আমি বারবার একটা কথা বলি, দেখুন, আমি ধরুন আমি আমি আপনার কি ক্ষতি করতে পারি? ধরুন আপনি বসে রয়েছেন জলপাইগুড়িতে, আমি বসে রয়েছি হুগলিতে, আমি কি ক্ষতি করতে পারি? ক্ষতিটা কে করে? কাছের লোক, চেনা জানার লোকজন, খুব ক্লোজ, তাদের থেকেই তো ক্ষতিটা হয়, শত্রুতা তো এদের থেকেই হয়, এটা তো ঘটনা। তো এই চাপটা, বৃশ্চিক বিশাখা নক্ষত্র, সিক্রেসি মেনটেন করুন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, নিজেকে নিয়ে ফোকাসড হন, বেশি জনকে পাত্তাই দেবেন না, গুরুত্ব দেবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বৃশ্চিক রাশির মানুষ হলে আগামীকালকে ওপর মহলকে যে কোনো ক্ষেত্রে সুসম্পর্কটা বজায় রাখুন, তারা আপনাকে বাঁচিয়ে দিয়ে বেরিয়ে যাবে, এটা ঘটনা। তো এটা গেল বৃশ্চিক। তার মানে এটা বুঝতেই তো পারছেন, বারবার রিপিট করছি, শত্রুতা। তো বৃশ্চিকের পর ধনু আছে, ধনু লাল, ধনু 2-1 মহাদেব। টাইম আপনি ব্যবহার করুন, আমি টাইম বলতে পারছি না কালকের দিনে, ওই ধরে রাখুন 10টা 5-6 মিনিট থেকে 11:30 পরে পুরো সময় আপনার। অ্যাকচুয়ালি অনেকটা দিন পরে একটা ভীষণ পজিটিভ দিন,
সর্ব বাধা বিপত্তি কাটানো, প্রবলেম ক্লিয়ার করে দেওয়া। নতুন দায়িত্ব একটু দেখে নিন, জাস্ট ইনভেস্টমেন্ট হবে না। হেলথগুলো ভালো, আমি, আমার ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন, হেলথগুলো ভালো, অবশ্যই ভালো। ট্যুর অ্যান্ড ট্রাভেল চলতে পারে। যেখানে সমস্যা, যেগুলো প্রবলেম, যেগুলো আমার সমস্যার জায়গা রয়েছে আমি ক্লিয়ার করব। দেখবেন সময় এগোবে, কনফিডেন্স বাড়বে, মনের জোর বাড়বে, বা কি বলবো, এনার্জি বাড়বে, আপনার কাজ এগোবে। বিজনেস অ্যাভারেজ চলছে বাট পুষিয়ে দিচ্ছে। চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি, আপনি হাউসওয়াইফ হলেও আপনার গুরুত্ব থাকছে যে ভাই একে ছাড়া চলবে না, তো একে নিয়ে চলতে হবে, এই ব্যাপারটা কালকে থাকছে। তো অ্যাচিভমেন্টের দিন হতে পারে। একটু কিছু ক্ষেত্রে ওয়েট করে যান, যেখানে যেরকম সেখানে সেরকম, প্লাস পজিটিভ রেজাল্ট হয়েছে, কাজে লাগান। আমি বৃশ্চিককে 4-5 বার বলেছি যে শত্রুতা ছিল, আছে, আপনার কিছু থাকতে পারে, বাট এটা ধরার মধ্যে পড়বে না, আপনার যথেষ্ট ভালো একটা দিন। তো বন্ধুরা এটাকে কাজে লাগবেন। ধনু কিন্তু দাম্পত্য জীবন নিয়ে যে ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন, এইটা একটু চাপের। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাবেন। প্রেমে কিছু ক্ষেত্রে ইমোশনাল টর্চার্ড হতে পারেন, অসুবিধা নেই। বিদ্যায় সাফল্য, লিগাল থেকে দূরে। পারিবারিক জীবন মোটামুটি চলছে, বাট এটা ঘটনা যে আপনাকে ছাড়া চলবে না। আর শুধু একটাই কথা বলবো, বেশি জনকে সুযোগ সুবিধা কালকে দেবেন না। ধনু মূলা নক্ষত্র, কন্ট্যাক্টস বাড়ানো উচিত। ধনু পূর্ব ছাড়া নক্ষত্র, যে কোনো পারিবারিক বিবাদকে কালকে খতম করুন। ধনু উত্তরা ছাড়া নক্ষত্র, গুরুজনদের সাথে ঝঞ্ঝাট লাগতে পারে, বাবা মা বা এজেড, এই 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 জায়গাটা একটু খেয়াল রাখবেন, জাস্ট এটুকু খেয়াল রাখুন। মকর রাশি, আপনি মকরের মানুষ বা জাতক জাতিক হলে কালকের দিনে 4 ব্যবহার করবেন, একদম লাইট কালারগুলোতে থাকবেন কালকের দিনের জন্য। 12টা 20 থেকে 2টো 55, এটাই শুভ সময়। বাদবাকি সময় দেখে চলবেন, সব কার্যে বাধা আসবে, এনার্জিতে ঘাটতি রয়েছে, ইচ্ছা লাগবে না, ভালো লাগছে না, এই ব্যাপারটা। হেলথগুলো ভালো, অর্থ ভালো হচ্ছে, ট্রাভেল ভোগাবে। আমি, আমার সন্তান বা সব মিলিয়ে হেলথগুলো ভালো হচ্ছে, ভালোর দিকে যাচ্ছে, অসুবিধা নেই। ধনুর সন্তান সুখ ভালো, সন্তানের কথা বলতে গিয়ে মনে পড়লো, ধনুর সন্তান সুখ নিয়েও প্রবলেম নেই মকরের ক্ষেত্রে। কিন্তু বলছি, মকর রাশি সর্বকার্যে বাধা, এবং সব কিছু নিয়ে একটা ডিসস্যাটিসফাইড থাকার ব্যাপার রয়েছে। কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম হয় পার্সোনাল, কিছু ক্ষেত্রে কিছু প্রবলেম শেয়ার করা যায় না, কিন্তু সব মিলিয়ে আমি একটু ঘেঁটে রয়েছি। একটা একাকিত্বের ব্যাপার, লোনলিনেস, বা কাউকে মিস করা, কিছু মিস করা, এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে। ব্যবসা ভালো চলছে, বিজনেস বা বিজনেস ফ্লো, বিজনেসের গ্রোথ এক্সপেক্টেড যে ভালো হচ্ছে। দাম্পত্য অ্যাভারেজ চলবে, প্রেম বা বন্ধুত্ব ভালো হচ্ছে না। কর্তব্য পালন ভালো, আমি প্রত্যেক ক্ষেত্রে কর্তব্য পালন ভালো হচ্ছে। বাচ্চাদের নিয়ে কোনো কিছু করা, সেটা ভালো হচ্ছে। বিদ্যা ভালো হচ্ছে না বন্ধুরা, আইন আদালত কোর্ট কাছারি বা ইত্যাদি নিয়ে সমস্যা ভোগাবে না। দৈব সাপোর্টে নেই, মকরের ক্ষেত্রে চাপ এটা তো, বাধা বিপত্তি এবং প্রত্যেক ক্ষেত্রে ডিলে হওয়া, দেরি হওয়া, এই জায়গাটা বা এই দিকটা থাকছে, তো এটা লক্ষ্য রাখবেন। উত্তরা ছাড়া নক্ষত্র, বুঝে কথা বলবেন। শ্রবণা নক্ষত্র, বড় রিস্ক নেওয়া যাবে না। ধনিষ্ঠা নক্ষত্র, এমন কোনো কাজ করবেন না যেখানে আপনার ওপর মহল বা আপনার সিনিয়র ম্যানেজমেন্ট বা হায়ার অথরিটিস আপনার মানে চাপ এসে যায়, এইটা বলতে চাইছি। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ রাশি, একদম স্টেবল দিন, একদম স্টেবল দিন, সর্বকার্য হবে, হবেই হবে। সবুজে থাকবেন, 6-এ থাকবেন, মহাদেবকে ডাকবেন। 11টা 55 থেকে 3টে 10 আপনার সময় হতে পারে, 9টা 47 থেকে 11টা 35 দেখে ব্যবহার করছেন। কিন্তু বন্ধুরা অত আনন্দ পাওয়ার কিছু নেই। একটা জিনিস বুঝবেন, আপনার সিনিয়রদের অথবা জুনিয়রদের হেলথ কিন্তু ভালো না। তো আমার বাবা মা, আমার সন্তান, এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্রাভেল একটু দেখে। আপনি যে কাজে হাত দিতে চান, যে কাজটা করতে চান, যে কোনো ডিসকাশন একটু রয়েস হয়ে কাজ করে করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন কুম্ভের মানুষ, বিজনেস অ্যাভারেজ চলছে, চাকরি ক্ষেত্রে আপনাকে কেউ নড়াতে পারবে না। কিছু শত্রুতা রয়েছে, আপনারাও জানেন রয়েছে, তারা কিছু ভুলভাল কথা বলতে পারে, কমেন্ট পাস করতে পারে, একটু একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে, আপনি কাটিয়ে উঠবেন আমার মনে হয়।
তো দৈব সাপোর্ট করছে, রেজাল্ট আছে কালকের দিনের জন্য। দাম্পত্য ভালো, ভালো, প্রেম একটু ভোগাচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো, কিন্তু ভাই বোনদের থেকেও কিছু শত্রুতা পাবেন। শুধু শত্রুতা ওই সেন্সে নয়, কিছু খারাপ ব্যবহার পাবেন। বিদ্যা এবং সন্তান সুখ ভালো হচ্ছে। আইন আদালত কোর্ট কাছারি নিয়ে প্রবলেম নেই। আমি বলবো ট্রাই করুন, ট্রাই বাড়ান, চেষ্টা করুন, বেটার রেজাল্ট পাবেন। তো কুম্ভ ভালো দিন, কুম্ভ ভালো দিন, পজিটিভ দিন। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকে কথা বলে অনেক কাজে গিয়ে যাবে। শতবিশা নক্ষত্র, আপনি অহেতুক টেনশন করে আপনার প্রবলেম ক্রিয়েট করছেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই একটা নক্ষত্র শুধুমাত্র ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন, এই একটা নক্ষত্র ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন। মীন রাশি, সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন, অনেকটা কাজে গিয়ে নিয়ে যাব। হলুদ ব্যবহার করব, 1-9 মহাদেবকে ডাকবো। 12টা 4 থেকে 3টে 15 শুভ সময়, 10টা 10 থেকে 11টা 35 দেখে ব্যবহার করছেন। প্রথমত বুঝবেন আমি এবং আমার ফ্যামিলি শরীর ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, টাকার চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। আমি এবং আমার পরিবার, আমার বাবা মা, এজের বাচ্চা সব মিলিয়ে হেলথ ওয়াইজ ভালো রেজাল্ট পাচ্ছি, ট্রাভেল ভালো হচ্ছে। চুপচাপ নিজের কাজগুলোকে গুছিয়ে নিয়ে যাওয়া উচিত, কন্ট্যাক্টসগুলোকে বাড়ানো উচিত, সকলের সাথে একটা সুসম্পর্ক রেখে চালিয়ে নেওয়ার দিন। তো ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে বিচার বিবেচনা করে কাজ করলে কার্যসিদ্ধি। এবং আপনার কাজে কালকে কোনো খুঁত থাকবে না, তো খুঁতযুক্ত কাজগুলো করবেন না, বাদবাকি জায়গাতে চলতে পারে। ব্যবসা অনেকের তুলনায় বেটার, অনেকের তুলনায়। প্রেম এবং বন্ধুত্ব স্টেবল, দাম্পত্য জীবন ভালো নয়, পেরেন্টসদের সাথে সম্পর্ক খারাপ হচ্ছে। আপনি হাউসওয়াইফ হলে আপনার কাজ নিয়ে প্রবলেম নেই, কিন্তু এই রিলেশনশিপগুলো একটু লক্ষ্য রাখুন। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা ভালো হচ্ছে না। আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা আপনাকে বেটার ফল দেবে। তো বন্ধুরা, তাড়াহুড়ো করবেন, বেশি সফ করবেন, লাফালাফি করলে রিস্ক নিতে গেলে অসুবিধা রয়েছে। প্যাটার্নটা কিন্তু ওটা নয়, ঠান্ডা মাথায় কাজ হবে। এবং যারা সেলসে রয়েছেন তাদের হয়তো প্রথমে 2-4টে কথা শোনালো, দাও করবো না, ইনভেস্ট করবো না বা এইগুলো, একটু টাইম দিন, উল্টো দিকে থাকা মানুষটা গলবে, কাজ হবে, এটা ব্যাপার। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কালকে সমস্ত জিনিসগুলো না একটু ছন্ন ছাড়া বা ছিটিয়ে ছড়িয়ে রয়েছে, এটা এই জায়গাটা একটু লক্ষ্য রাখুন। উত্তর ভাদ্রপদ একটু কঠিন হতে হবে, হার্ড বা রক অ্যান্ড মানে স্টেবল এই ব্যাপারটা হতে হবে, তবে কিন্তু কাজ গুছোতে পারবেন। রেবতী অয়েলিং করতে হতে পারে কালকে, কিছু ক্ষেত্রে একটু তেল মারা বা অয়েলিং করা বা বাটারিং করা, এটা করতে হবে। তো এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে। অনেকে ফোনে পান না আমাকে, দয়া করে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবেন। আমি 1-2 দিন, হয়তো অনেক ক্ষেত্রে 3 দিনও লেগে যায়, আমি আপনাদেরকে মেসেজ করে নেবো। অনেক সময় হয়, 1001টা কাজ থাকে আমার। তো এটা ব্যাপার, এইটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।